সূর্যের ফাঁক গলে ধানের শীষে সোনালি আলো, বাতাসে দুলছে পাকা ধান, যেন সমৃদ্ধির প্রতিচ্ছবি। বিস্তীর্ণ ধান খেতে কৃষক কাটাচ্ছে ব্যস্ত সময়। এই ধানই যে আমন মৌসুমের ভরসা। ময়মনসিংহে অনুকূল আবহাওয়া আর পরিশ্রমে এবার ফলন হয়েছে ভালো। কৃষি বিভাগের দেয়া তথ্য মতে ইতিমধ্যে জেলার ৯৫ ভাগ জমির রোপা আমন ধান কাটা হয়েছে। ঘাম ঝরানো শ্রমে মাঠে ভরা ধান তুললেও দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কৃষকের মনে। তারা বলছেন, ন্যায্য দাম না মিললে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ তোলাই দুষ্কর হয়ে পড়বে। দাম নিয়ে তো অবশ্যই চিন্তা, এবং বেচবার গেলে অনেক ঝামেলা হয়। দাম তো অনেক কম দেয়। ঘরের খরচ তেমন একটা যায় না, কিনে খেতেও খাওয়ার নাগে। কামলার দর বেশি, সারের দর বেশি, কোনো ক্ষেত্রে বসে না। আলবারা দিন নাকি ৩০০ টাকা কাটা। বিক্রির যখন যায় সিন্ডিকেটের কবল যাতে আমরা না পড়ি এবং এটা যাতে ন্যায্য মূল্যটা পাই, এটাই আমাদের আসল সরকারের কাছে চাওয়া। তবে কৃষি বিভাগ বলছে, দাম নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। অব্যাহত রয়েছে মনিটরিং। আর কৃষি অর্থনীতিবিদরা মনে করছেন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে সরকারি সংগ্রহ ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং সহজ করতে হবে। দাম প্লাস হচ্ছে কৃষকদের যে পরামর্শগুলো দরকার আছে, সেই পরামর্শগুলো আমরা অব্যাহত রাখছি। ব্লক পর্যায়ে আমাদের উপর সহকারী কৃষি কর্মকর্তা আছেন, তারা তো আছেই, তারা হয়তো ব্লক পর্যায়ে কৃষকদেরকে সহযোগিতা করছে। আর আমরা জেলা পর্যায়ে থেকে আমরা যারা আছি তারাও কিন্তু এগুলো মনিটরিং করছি। প্রয়োজনীয় জায়গায় মনিটরিং কিভাবে বৃদ্ধি করা যায়, যে কোথাও যদি কেউ কোনো ব্যবসায়ী বা এই ভ্যালু চেনের যে কোনো জায়গায় যদি অতি মুনাফা খোঁজেন, তাহলে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই উদ্যোগগুলো সরকারের পক্ষ থেকে গ্রহণ করার দরকার আছে। ২০২৫-২৬ মৌসুমে জেলায় ২,৬৮,৪৯০ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে ২,৬৮,১১০ হেক্টরে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।